সন্তান দেওয়ার মালিক কে? নেওয়ারও মালিক কে? আবার সন্তান দিয়ে পরীক্ষা করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দা তোমরা কি রকম সন্তান চাইবা? সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছে। কি সন্তান চেয়েছে? রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান খুঁজতেছে। ওগো আল্লাহ, বয়স তো কম হয় নাই, 82 বছর হয়ে গেছে, বুড়া হয়ে গেছি। জানি নিয়ম পদ্ধতি অনুসারে 40 বছরের মধ্যে সন্তান হয়, 45 বছরের মধ্যে সন্তান হয়, 45 বছর পার হয়ে গেলে আর সন্তান হয় না। কিন্তু রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যেটা কোনো ব্যক্তি যা কিছু পারে না সব কিছু তো আপনি পারেন। আমার 82 বছর বয়স হয়েছে, কি হয়েছে? 100 বছর বয়স হয়েছে, কি হয়েছে? আল্লাহ, আমি তোমার কাছে চাই, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, আমার বয়স তো কম হয় নাই, বৃদ্ধ অবস্থায় হলেও তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর কাছে সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সন্তান চেয়েছে? মিনাস সালিহিন, নেককার সন্তান চেয়েছে। মতকুর সন্তান চাই নাই, গাজাকুর সন্তান চাই নাই, গান বাজনাকারী সন্তান চাই নাই। ওই জন্য আমরা যারা সন্তান চাইবো আল্লাহর কাছে সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজবো। চিল্লাবেন ঠিক কিনা? যদি আপনার সন্তান গান বাজনার মধ্যে লিপ্ত হয়, জেনার মধ্যে লিপ্ত হয়, সুদের মধ্যে লিপ্ত হয়, ঘুষের মধ্যে লিপ্ত হয়, তাহলে মনে রাখবেন এই সন্তান আপনাকে জাহান্নামে নিবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাদিস নববীর মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল ওয়ালাদা মাসউলুন আন ওয়ালাদ ওয়া ইন্নাল ওয়ালিদা মাসউলুন আন ওয়ালিদ ইয়ানি ফিল আদবি ওয়াল বার। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের বিষয়ে মা বাবা থেকে যেমন প্রশ্ন করবেন, তেমনি ভাবে মা বাবাদের কাছ থেকে সন্তানের বিষয়ে প্রশ্ন করবেন। কোথাও যেতে পারবেন না, কিয়ামতের মাঠ থেকে পালিয়ে যেতে পারবেন, দুনিয়ার মধ্যে পালিয়ে যেতে পারবেন, মসজিদে আজান হলে মসজিদ থেকে অ্যাভয়েড করে চলে যেতে পারবেন, তাফসীর মাহফিল হলে তাফসীর মাহফিলের পাশ দিয়ে চলে যেতে পারবেন। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহর যে মিছিল হবে, আল্লাহর যে মাহফিল হবে, আল্লাহর যে কিয়ামতের মাঠে মিলন মেলা হবে, সেখান থেকে পালিয়ে যেতে পারবেন? তো চাকে কে পারবেন? পারবেন? তাহলে মসজিদ পালাই জঙ্গিরে আজান দিলে, যদি কিয়ামতের মাঠ থেকে পালন করতে না পারেন তাহলে মসজিদ কিভাবে পালিয়ে যান? তাফসীর মাহফিল কিভাবে অ্যাভয়েড করে চলে যান? যেখানে কোরআন হাদিসের কথা হয় সেখান থেকে কিভাবে পালিয়ে যান? ওমা নেতার মিছিল মিটিল হলে তো উগুয়া বিরিয়ানি প্যাকেট আলা বই দিতে পারো, কিন্তু তাফসীর মাহফিলের মাঝে জান্নাতের আশায় আইন করো। দুনিয়ার মধ্যে তোমার যদি বিরিয়ানির প্যাকেট এত পাওয়ারফুল হয়, এত শক্তিশালী হয়, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া জান্নাতের মধ্যে যে বিরিয়ানি রেখেছে এই বিরিয়ানি তো আর দুনিয়ার কোনো বিরিয়ানি নয়। লাহুম কুলুবুল্লাহ, দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন এমন এমন কি রেখেছেন, খাবার তৈরি করে রেখেছেন, যে খাবারগুলো দুনিয়ার মধ্যে আপনি কল্পনাও করতে পারবেন না। মাছের কলিজা কে কে খেয়েছেন? মাছের কলিজা হন হাই না তুলো বুড়া মানুষ আসুন দাঁড়ালে উত্তর বুঝে বুড়া আসুন দাঁড়ানে মাছের ফলে যখন হায় কেউ খেতে পারে নাই। জান্নাতের প্রথম খাবার হবে মাছের কলিজা। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতের প্রথম খাবার কি? মাছের কলিজা। এখন চিন্তা করেন মাছের কলিজা হালানে নাকি সাদা নাকি লাল নাকি দলা, এ কি ওই মিষ্টির দিকে মিষ্টি নাকি গোড়া মাছের আন্ডার ডিমের দিকে মজা? চিন্তা করতে থাকেন, চিন্তা করতে করতে এরকম 50 বছর নয় 50,000 বছর চলে যাবে, তারপরেও জান্নাতের একটা খাবার নিয়ে গবেষণা করে শেষ করা যাবে না, ঠিক না? ওই জন্য যদি জান্নাতের খাবার খেতে চান
যদি জান্নাতের মধ্যে যেতে চান, যদি জান্নাতের খুশখবরে যেতে চান, তাহলে কোথায় আসতে হবে? এরকম তাফসীর মাহফিলে আসতে হবে, আজান দিলে মসজিদে আসতে হবে, যেখানে কোরআনের তালিম হয় সেখানে যেতে হবে। আর যদি সেখানে না গিয়ে জনসভায় যান, সেখানে না গিয়ে গান বাজনায় যান, সেখানে না গিয়ে কোরআন হাদিসের বিরুদ্ধে যেখানে যান, দুনিয়ার মধ্যে যেভাবে আল্লাহর বিরুদ্ধে চলেছ, কাল কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন তুমি এখানে আমার বিরুদ্ধে হয়ে আল্লাহর নিকৃষ্টকর জাহান্নামের মধ্যে ঢুকে যাও। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সে মহান রব্বুল ইজ্জতের দরবারে, যে মহান রব্বে জুল জালাল এই ফিতনার জামানায় আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে বিমুখ রেখে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াবী সমস্ত কাজ থেকে হেফাজত করে পৃথিবীর সমস্ত খারাপ জায়গা থেকে যাচাই করে বাছাই করে মুষ্টিবদ্ধ কয়েকজনকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি পরিবেশে আসার বসার, আমার মতো গুনাহগারকে কিছু কথা বলার, আপনাদেরকে শোনার, যে মহান প্রতিপালক একবার, যে মহান মালিক একটা পরিবেশ করে দিয়েছেন, সেই মহান মালিকের দরবারে, সেই মহান রব্বে কায়নাতের দরবারে, সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে মহব্বতের আওয়াজ নিয়ে উচ্চ কণ্ঠে ঈমানি শক্তি দিয়ে আমরা সবাই একবার শুকরিয়া আদায় করি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালামের নজরানা পেশ করতেছি আফতাবে নবুয়ত, শাহেনশাহে রিসালত, সরকারে দু আলম, নূরে মুজস্সম, শফিউল মুজনবিন, খাতামুন নবিয়্যিন, নবিয়্যুনা রাসূলুনা হাবিবুনা শফিউনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকে হেদায়েতের শেষ বাণী মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি আপনাদের সামনে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তৌফিক দেয়, এই হাদিসকে সামনে রেখে, এই আয়াতে কারিমাকে সামনে রেখে যে কথাগুলো বলবো, রব্বুল আলামিন যেন আমাকে আমল করার, আপনারা যারা শুনতেছেন বা শুনবেন প্রত্যেককে রব্বুল আলামিন যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। আবারও পড়ছি আল্লাহুম্মা আমিন। আমি আলোচনার শুরুতে পূর্বে সবাইকে রিকোয়েস্ট করব, আমরা কত কষ্ট করে এরকম একটা জান্নাতি পরিবেশ তৈরি করেছি। যদি আপনারা এসে উপস্থিত না হন, যদি হাজির না হন, তাহলে এইরকম জান্নাতি পরিবেশ কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে যে রব্বুল আলামিন তোমার ওই বান্দার বাড়ির পাশে, বাড়ির আঙ্গিনায় কোরআনের কথা হয়েছে, হাদিসের কথা হয়েছে, রাসূলের কথা হয়েছে, সুন্নাহর কথা হয়েছে, আখলাকের কথা হয়েছে, চারিত্রিকের কথা হয়েছে, দান সৎকার কথা হয়েছে, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের কথা হয়েছে। কিন্তু ওই বান্দা ওই দ্বীনি মজলিসের মধ্যে আসে নাই, জান্নাতি পরিবেশের মধ্যে আসে নাই, গান বাজনা নিয়ে এখনো ব্যস্ত, গীবত আড্ডা মিথ্যা শেখায়ত নিয়ে এখনো ব্যস্ত, গীবত নিয়ে ব্যস্ত, পরে নিন্দা নিয়ে ব্যস্ত, দোকানে পাড়ে আড্ডা নিয়ে ব্যস্ত, মদ নিয়ে ব্যস্ত, গাঁজা নিয়ে ব্যস্ত, শরাব নিয়ে ব্যস্ত। এইরকম যারা এখনো অবহেলার মধ্যে সময় পার করতেছেন, এই জান্নাতি পরিবেশ আজকের এই নূর জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসা বার্ষিক সভা কাল কিয়ামতের মাঠে তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, ঠিক কিনা? ওই জন্য
রোডে গাড়ে অযথা সময় নষ্ট না করে, দোকানে পাড়ে অযথা সময় নষ্ট না করে, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আমরা সবাই যদি সেই মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে যেমন সম্মানিত করবেন, পরকালের মধ্যেও সম্মানিত করবেন। কথা ঠিক না বেঠিক? ওই জন্য আমরা অবসর সময় নষ্ট না করে, এই মাহফিল গতকাল ছিল না, আজকে আছে, আবার আগামীকাল থাকবে না, কিন্তু সময়টা কোথায় ব্যয় করেছ কাল কিয়ামতের মাঠে সাক্ষী দিতে হবে, ঠিক কিনা? ওই জন্য আমরা আর গুরুত্বপূর্ণ সময় নষ্ট না করে আমরা মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ি। আমি যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমাটি হেদায়েতের শেষ বাণী মহাগ্রন্থ আল কোরআনের 4 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার সূরা আল ইমরানের 134 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? قال الله تعالى في القرآن الكريم الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 134 নম্বর আয়াতে কারিমার মধ্যে মুহসিন বান্দাদের গুণাবলীর কথা বলেছেন। রব্বুল আলামিন বলেছেন, এই 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 গুণগুলো যার মধ্যে থাকবে ওই বান্দাই হলো মুহসিন বান্দা। আর আমি রব্বুল আলামিন মুহসিন বান্দাদের সম্পর্কে কোরআনের কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমি রব্বুল আলামিন যারা দুনিয়ার মধ্যে মুহসিন বান্দা তাদেরকে আমি রব্বুল আলামিন ভালোবাসি। আমি রব্বুল আলামিনের ভালোবাসার বিনিময়ে আমি রব্বুল আলামিন আমার অনন্ত সুন্দর জান্নাত তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। আজকে সেই মুহসিন বান্দাদের গুণাবলীর কথাগুলো শুনবো আমরা ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুন ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাযীনা যারা ইউনফিকুনা ব্যয় করে ফিস সাররাই ওয়াদ দাররা, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায়, ধনী অবস্থায় গরিব অবস্থায়, ফকির অবস্থায়, টাকা টাকা থাকুক অবস্থায়, কম থাকুক অবস্থায়, বেশ থাকুক অবস্থায়, সর্বহালতের মধ্যে যেই সমস্ত বান্দারা আল্লাহর যেই সমস্ত বান্দারা রাসূলের যেই সমস্ত উম্মতরা এইরকম বার্ষিক সভার মধ্যে দান করবে, তাফসীর মাহফিলের মধ্যে দান করবে, মসজিদের মধ্যে দান করবে, গরিব দুঃখীদেরকে দান করবে, ফকির মিসকিনদেরকে দান করবে, রব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 134 নম্বর আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। এরকম যারা ধনী অবস্থায় গরিব অবস্থায়, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায়, টাকা কম থাকুক বেশ থাকুক, সর্বহালতে কম বেশি যারা মসজিদ মাদ্রাসায় দান করবে, রব্বুল আলামিন বলেন এটা হলো 1 নম্বর মুহসিন বান্দাদের গুণ। আর মুহসিন বান্দাদের গুণ সম্পর্কে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। চিৎকার দিয়ে পড়ে সুবহানাল্লাহ। যারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায়, টাকা কম থাকুক আর বেশ থাকুক, সর্বহালতে কম দান করেন বা বেশ দান করেন, অল্প দান করেন,
যেই দান করেন না কেন, যদি ওই দানের জিনিসটা, দানের অভ্যাসটা যদি আপনি প্রচলন গড়াতে পারেন, আপনার শরীরের মধ্যে ফিট করতে পারেন, আপনার শরীরের মধ্যে যদি তৈরি করতে পারেন, তাহলে রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে আমি যে সমস্ত মুহসিন বান্দাদের গুণের কথা বলেছি, ওই মুহসিন বান্দাদের 1 নম্বর গুণ হলো এটাই, যারা দানকে নিজের জীবনের সাথে ফিট করে নিয়েছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই জন্য আমাদের টাকা কম থাকুক, বেশ থাকুক, সর্বহালত আমরা কোথায় দান করব? মসজিদে দান করব, মাদ্রাসায় দান করব। যদি মসজিদ মাদ্রাসায় দান করতে পারি, তাহলে আপনার লাভ। লাভ কার? মসজিদের লাভ বা মসজিদের ক্ষতি? আমার টাকা দিয়ে মসজিদ টাইস হয়ে গেছে, আমার টাকা দিয়ে মসজিদ 5 তলা হয়ে গেছে, আমার টাকা দিয়ে মসজিদে এসি হয়েছে, আমি বাহাদুরি করব, মসজিদের বাহাদুরি হবে, এটা না, এটা আপনার লাভ হয়েছে। মসজিদ মাদ্রাসায় দান করছেন মানে আপনার লাভ হয়েছে, আপনার জান্নাতের সার্টিফিকেট আপনি তৈরি করতেছেন, আপনার জান্নাতে যাওয়ার রাস্তাটা আপনি সহজ করতেছেন, ঠিক না? আর যদি দান না করেন, বখিলাতি করেন, আমার আগের পূর্বের আলোচক হুজুর বলেছেন, আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল কখনো জান্নাতে যাবে না। বখিল কোথায় যাবে না? জান্নাতে যাবে না। যারা দানশীল ব্যক্তি, as-sahih হাবিবুল্লাহ, আল্লাহর জমিনে ওই সমস্ত ব্যক্তিরাই আল্লাহর বন্ধু, যারা দুনিয়ার মধ্যে দান করে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাস্তার মধ্যে যারা দান করে, তাদের 1 নম্বর, যে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমার মধ্যে মুহসিন বান্দাদের গুণের কথা বলেছেন, তাহলে মুহসিন বান্দাদের 1 নম্বর গুণ কি? সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, টাকা কম থাকুক অথবা বেশি থাকুক, সর্বহালতে কোথায় দান করা? আল্লাহ রাস্তায় দান করা, মসজিদ মাদ্রাসায় দান করা, ফকির মিসকিনকে দান করা, যা আছে তা থেকে অল্প দান করা। এটা হলো মুহসিন বান্দাদের কয় নম্বর গুণ? 1 নম্বর গুণ। আর যারা মুহসিন বান্দা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্যে জান্নাতের খুশখবরি দিয়ে গেছেন। সুবহানাল্লাহ পড়েন না? ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমি রব্বুল আলামিন কাদেরকে কি করি? মুহসিন বান্দাদেরকে ভালোবাসি। আচ্ছা, আল্লাহর ভালোবাসা জান্নাত পাবে নাকি জাহান্নাম পাবে? আল্লাহ যাকে ভালোবাসে তাকে কি আদর করে জাহান্নামে দিবে নাকি জান্নাতে দিবে? তাহলে আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাহলে 1 নম্বর কি করতে হবে? মসজিদ মাদ্রাসায় কি করতে হবে? দান করতে হবে। এইরকম তাফসীর মাহফিলে দান করতে হবে, এরকম বার্ষিক সভায় দান করতে হবে, ঠিক না বেটে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল সাবার মধ্যে ধন সম্পদ সম্পর্কে ঘোষণা করে বলে দিয়েছেন, قال الله تعالى في القرآن الكريم قل إن ربي يبسط الرزق لمن يشاء من عباده ويرزق له। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল সাবার 39 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, কুল হাবিব, দুনিয়ার মধ্যে আমার বান্দাদেরকে জানিয়ে দাও, আমার বান্দাদেরকে ঘোষণা করে দিয়ে দাও, ইন্না রব্বি, নিশ্চয় আমি রব, ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়ারযুকু লাহু। আমি রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যাকে ইচ্ছা তাকে ধন সম্পদ দান করি, আবার যাকে ইচ্ছা তাকে ধন সম্পদ কম দান করি। তাহলে ধন সম্পদের মালিককে? আরো জোরে বলতে হবে, ধন সম্পদের মালিককে? ফকির করার মালিককে? আবার ধনী করার মালিককে? বাড়ি 1টা থেকে 10টা দেওয়ার মালিককে? আবার 10টা থেকে লাঠি মেরে নিচে নামানোর মালিককে? নদীর কুল ভাঙে ওই কুল ভরে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, ঠিক না বেটে? নদীর কুল ভাঙে ওই কুল ভরে, এটা যেমন নদীর খেলা। সকাল বেলা যে ব্যক্তি ধনী ছিল, সন্ধ্যা বেলা গিয়ে দেখবেন ওই ব্যক্তিকে ফকির বানিয়ে দিয়েছে কে? ওই জন্য টাকা নিয়ে গর্ব করা যাবে? টাকা পয়সা নিয়ে গর্ব করা যাবে? কোনো কিছু নিয়ে গর্ব করা যাবে না। রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলে দিয়েছেন, আমি দুনিয়ার মধ্যে যাদেরকে ধন সম্পদ দান করেছি, টাকা পয়সা দান করেছি, এটা পরীক্ষা কেন্দ্রিক দান করেছি। কি কেন্দ্রিক? পরীক্ষা কেন্দ্রিক। আমি রব্বুল আলামিন কোন ব্যক্তিদেরকে
টাকা পয়সা দিয়ে পরীক্ষা করব, আবার কোন কোন ব্যক্তিদেরকে টাকা পয়সা না দিয়ে পরীক্ষা করব। যদি টাকা পয়সা দিয়ে পরীক্ষা করি, ওই পরীক্ষার মধ্যে যদি তুমি উত্তীর্ণ হতে পারো, তাহলে আল্লাহর অনন্ত সুন্দর জান্নাত আমাদের জন্য সাজিয়ে রেখেছেন কে? ওই জন্য আমাদের সমাজের মধ্যে এমনও দেখবেন যে অনেকে বলে ওই ব্যক্তি না আজ থেকে 2 বছর আগে, 1.5 বছর আগে, 5 বছর আগে এমন স্টাইলিশ করে, এমন সুন্দর করে চলাফেরা করেছে যে তার গায়ের ডুয়ার বাড়ি গরিব মানুষের গায়ে লাগে না, ঠিক না বেঠিক? আবার সেই ব্যক্তি দুনিয়া এখন বর্তমানে এমন চলে যে মানুষের কাছ থেকে ভিক্ষা করে খায়। এরকম নেই? হাজার হাজার নজির নেই? এক সময় টাকার পাওয়ার দেখিয়েছে, কিন্তু আজ সে তাকে ফকির বানিয়ে দিয়েছে কে? ওই জন্য রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার মধ্যে কাউকে টাকা দিয়ে পরীক্ষা করব, আবার কাউকে টাকা না দিয়ে পরীক্ষা করব। যাদেরকে টাকা দিয়েছি তোমরা যদি মসজিদ মাদ্রাসায় দান করো, ফকির মিসকিনদেরকে দান করো, এতিমদেরকে দান করো, তাহলে দুনিয়ার মধ্যে তোমরা যেমন সুন্দর হবে, দুনিয়ার মধ্যে তোমরা যেমন সম্মানিত হবে, আল্লাহর আরশ আজিমের মধ্যেও তোমাদেরকে সম্মানিত বানিয়ে দিবে কে? আর দুনিয়ার মধ্যে টাকা পেয়ে যদি অহংকার এসে যায়, তাকাব্বুর এসে যায়, গর্ব এসে যায় যে আমার টাকা হয়েছে, আমি ফকিরকে চিনি না, গরিবকে চিনি না, মুখিও চিনি না, বাহাদুরের মতো চলাফেরা করো, তাহলে রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ফিরাউনকে যেভাবে, নমরুদকে, হাব্বাবকে যেভাবে লাঞ্ছিত করেছে, তোমাকে দুনিয়ার মধ্যে টাকার বাহাদুরি করার কারণে লাঞ্ছিত করবেন কে? ওই জন্য টাকা পয়সা নিয়ে গর্ব করা যাবে? একজন বাদশাহ সিকান্দার, গত জুমায় ওই আলোচনাটা বলেছি, কি নাম? বাদশাহ সিকান্দার। ওই বাদশাহ সিকান্দার যখন মৃত্যুবরণ করতেছেন, বাদশাহ সিকান্দার মানে কেমন বাচ্চা? এই আমাদের এমপি মন্ত্রীর মতো বাদশাহ নয়, আমাদের প্রধানমন্ত্রীর মতো বাদশাহ নয়, কয়েকটা রাষ্ট্রের মালিক, একটা নয়, দুইটা নয়, কয়েকটা রাষ্ট্রের মালিক। ওই রকম একটা প্রভাবশালী বাদশাহ যখন মৃত্যুর শয্যায় অবস্থায় আছে, সাকরাতের বিছানায় আছে, তখন ওই বাদশাহ তার সঙ্গীদেরকে কি করতেছে? ওসিয়ত করতেছে, বাল বাচ্চাদেরকে ওসিয়ত করতেছে, মা বাবাদেরকে ওসিয়ত করতেছে, ও আমার সন্তানরা, ও আমার মা বাবারা, ও আমার স্ত্রীরা, শোনো, আমি যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করব, কি থেকে? দুনিয়া থেকে যখন মৃত্যুবরণ করব, যেই দিন আমার ডেট শেষ হবে, যেদিন আমার আল্লাহর কাছে চলে যেতে হবে, সবাই মানুষ যখন কি করে? কাফনে কাপড় পরিয়ে দেয়, তখন কি করে? হাত পা সবগুলো সোজা করে কাপড়ের মধ্যে ঢুকাই দেয়, ঠিক না? আমরা যখন মারা যাই, আমাদের হাত পা সবগুলো কোথায় ঢুকাই দেয়? কাপড়ের মধ্যে প্যাকেটিং করে, সুন্দর করে, কোনো কি দিয়ে? গরম পানি দিয়ে, আতর দিয়ে, গোলাপ দিয়ে, জল দিয়ে, কত সুন্দর করে নতুন কাপড় পরিধান করে আমাদেরকে কোথায় রেখে আসে? কবরের মধ্যে রেখে আসে। ওই বাদশাহ সিকান্দার তার সন্তানদেরকে, বিবি বাচ্চাদেরকে ওসিয়ত করতেছে, ও আমার সন্তানরা, আমি যখন মারা যাব, তোমরা আমাকে এইরকম অবস্থা করবা না, তোমরা আমাকে কি রকম অবস্থায় করবা? ওই বাদশাহ সিকান্দার একটা শেয়ারের মধ্যে কি বলে দিয়েছেন, আয়াতে জু সিকান্দার দুনিয়া চলা গিয়া ক্যা, हाथ दोनों में खाली बाहर कफन से निकाला। আল্লাহু আকবার বলেন না? দুনিয়ার কত বড় একজন বাদশা, এমপি মন্ত্রীর মতো একজন বাদশা নয়, আমাদের রাষ্ট্রপতির মতো শুধু বাচ্চা নয়, কয়েকটা রাষ্ট্র মিলিয়ে একজন বাদশা। ওই বাদশার টাকা পয়সার কমতি ছিল না, ব্যাংক ব্যালেন্সের কমতি ছিল না, ধন সম্পদের কমতি ছিল না, গাড়িরও কমতি ছিল না, বাড়িরও কমতি ছিল না, নারীরও কমতি ছিল না, ক্ষমতারও কমতি ছিল না, র্যাব বাহিনীরও কমতি ছিল না, সেনাবাহিনীরও কমতি ছিল না, বিডিআর বাহিনীরও কমতি ছিল না, ক্ষমতারও কমতি ছিল না। সব কিছু থাকার পরেও এই বাদশা কি বলে গিয়েছেন শেষ মৃত্যুর অবস্থায়, আয়াতে জু সিকান্দার দুনিয়া চালা গিয়া क्या हाथ
दोनों में खाली बाहर कफन से निकला। ওই দুনিয়ার মানুষরা শুনে থাকো, ওই দুনিয়ার মানুষরা, আমার সন্তানরা, বাল বাচ্চারা, বিবি ওসিয়তরা, তোমরা শুনে রাখো, আমি বাদশা সিকান্দার দুনিয়া থেকে যেদিন মৃত্যুবরণ করব, মানুষকে প্যাকেটিং করার সময়, সাদা কাফনের কাপড় পরিধান করার সময় সবাই কাফনের মধ্যে কাপড়গুলো ঢুকিয়ে দেয়, হাতগুলো ঢুকিয়ে দেয়, পাগুলো ঢুকিয়ে দেয়। কিন্তু আমি বাদশা সিকান্দারকে তোমরা যেদিন প্যাকেটিং করবা, পাগুলো ঠিক রাখবা, দুই হাতগুলো কাফনের কাপড় থেকে বাহিরে করে দিবে। সুবহানাল্লাহ। সন্তানরা জিজ্ঞাসা করতেছে, আত্মীয় স্বজন পরিবারে যারা আছে তারা জিজ্ঞাসা করতেছে, ও বাবা, আপনি তো একজন বড় বাচ্চা, আপনি তো একটা রাজপ্রাসাদের মালিক, আপনি তো জাতীয় স্যালুট পাবেন, আপনাকে পুরো বিশ্ব কি দিবে, স্যালুট করবে, আপনার মৃত্যুর সময় সুখ পালন করবে। আমরা আপনাকে খুব সুন্দর করে আদর করে যত্ন করে সেফটি করে তোমাকে কবর দিব, কিন্তু আপনার এই ওসিয়ত কেন? সন্তানরা কাকে বলতেছে? বাদশা সিকান্দারকে বলতেছে, কিন্তু আপনার এই ওসিয়ত কেন? আপনি তো রাজকীয় সুখ পালন করবো আমরা আপনাকে নিয়ে, কিন্তু আপনার এই অবস্থা কেন? তখন সন্তানদেরকে, স্ত্রীদেরকে বাদশা ওসিয়ত করতেছে। এই কারণে ওই বাদশা বলেন, বাদশা সিকান্দার বলেন, ও সন্তানরা, ও বিবি বাচ্চারা, তোমরা শুনে রাখো, আমি এত বড় বাদশা সিকান্দার হওয়ার পরেও, রাজপ্রাসাদের মালিক হওয়ার পরেও, এত রাষ্ট্রের মালিক হওয়ার পরেও, এত টাকা পয়সার মালিক হওয়ার পরেও, ধন সম্পদের মালিক হওয়ার পরেও, বাড়ি গাড়ি নারী সব কিছুর মালিক হওয়ার পরেও, আমি বাদশা যে দুনিয়া থেকে কিছু নিয়ে যেতে পারে না, শূন্য হাতে চলে যেতে হয়। এই কথা বোঝানোর জন্য, আমার জাতিকে, আমার কওমদেরকে এই মেসেজটা দেওয়ার জন্য, এই ভুল মেসেজটা তোমরা যারা দুনিয়ার মধ্যে টাকা পয়সার বাহাদুরি থাকো, টাকা পয়সাতে তোমাদেরকে ভুল মেসেজ দেয়, ওই জিনিসটা মানুষের বিবেক খুলে দেওয়ার জন্য এই সিদ্ধান্তটা আমি গ্রহণ করেছি। সুতরাং আমি যখন মৃত্যুবরণ করব, কাফনের কাপড় পরিধান করার সময় আমার দুই হাত তোমরা কাফনের কাপড় থেকে বাহিরে করে দিও। তাহলে এত বড় বাদশা কিছু নিতে পেরেছে? কিছু নিতে পেরেছে? টাকা নাকি বলেছে সন্তানদেরকে, আমি যখন মারা যাব, এদিকে 2 লাখ টিকার একটা বান্ডিল, এদিকে 2 লাখ টিকার একটা বান্ডিল, এদিকে মনকার নাকে আসবে না, ওকে দিব একটা, ওকে দিব একটা। ঘুষ খায়? ঘুষ খায় না? আমাদের নেতারা খায় বা আমাদের দেশে খায়, কিন্তু কবরের নেতারা ঘুষ খায়। কবরের নেতারা ঘুষ খায়। কবরের নেতাকে যখন ঘুষ দিবেন, তখন ঘুষের টাকাগুলো মাফে ওজন করে উল্টা দেওয়া হবে তোমাকে ঘুষ। ওই জন্য টাকা নিয়ে গর্ব করা যাবে না। ওই জন্য এরকম একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট কত কষ্ট করে আমরা করেছি। যদি আপনারা না আসেন, তাহলে আমাদের এই সভাটা ব্যর্থ হবে। আমাদের যে এত শ্রম, এত মেধা, এত কষ্ট করে আমরা একটা করেছি, তাহলে সবগুলো সুফল হবে না, নিষ্ফল হবে। ওই জন্য মাইকের আওয়াজ যে যতটুকু শুনতেছেন, প্রত্যেকে আমরা মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ি। যদি বসে পড়ি, আমাদের দুনিয়া যেমন কি হবে, সুন্দর হবে, আল্লাহর অনন্ত সুন্দর জান্নাত আমাদের জন্য সুন্দর করে দিবেন কে? আর যারা দান সদকা করে, কোরআন কারীমের মধ্যে এসেছে, তারা আল্লাহর সাথে ব্যবসা করে। আচ্ছা, আমরা আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি নাকি বেরাজি? আল্লাহর সাথে ব্যবসা করতে কে কে বেরাজি? বেরাজি। জুসে আছে তো হুশ নেই, জুসে আমরা আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি নাকি বেরাজি? আরো জোরে বলতে হবে, রাজি নাকি বেরাজি? তাহলে আল্লাহর সাথে ব্যবসা করতে হলে কিভাবে ব্যবসা করব? আল্লাহ তো আমাদেরকে ব্যবসা সিস্টেমটা দেখিয়ে দিয়েছেন। দুনিয়ার ব্যবসা তো ভালো জানি, 5 টাকা দিয়ে যেটা কিনেছি, এটা যদি 15 টাকা দিয়ে বিক্রি করি কোনো মতে, তাহলে 5 টাকা লাভ হবে, এটা ভালো জানি না? জানি কি জানি না? যেটা 20 টাকা দিয়ে কিনেছি, ওটা যদি আবার 19 টাকা দিয়ে বিক্রি করি, তাহলে 1 টাকা আমার লস হবে, এটা জানি কি জানি না? কিন্তু আল্লাহর সাথে ব্যবসা করতে হলে কিভাবে করতে হবে জানি? জানি? জানি না। তাহলে আমরা আজকে শুনবো পবিত্র কালামুল্লাহ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়ে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া
আকামুস সালাহ وآتوا الزكاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور رب العالمين বলেন إن الذين يتلون كتاب الله যারা কোরআন তেলাওয়াত করে রীতিমতো কোরআন তেলাওয়াত করে এক নম্বর ওটা হলো আল্লাহর সাথে ব্যবসার সমান সুবহানাল্লাহ বলবেন না এখন আমাদের সমাজের মধ্যে ব্যবসা আছে গ্যাস কোরআন তেলাওয়াত আছে হ্যাঁ আগের যুগে আমরা দেখেছি আমাদের মা বাবারা মা বোনরা যখন বেড়াতে যেত যখন কোনো বাতে নামাজের টাইম একটা চলে যায় তখন ওই বাড়ির মধ্যে গিয়ে বলতো ওমা ওজি হালা মুসাল্লা হলে আগে দিয়ে যায় নামাজ দাও নামাজ আদায় করি এখন এটা আছে এখন কি বলে বাড়ির মধ্যে থেকে যখন বের হয় বেড়াতে যাওয়ার জন্য যখন বের হয় রাস্তার মধ্যে মোবাইল টিপতে মোবাইলের চার্জ শেষ বাড়ির মধ্যে গিয়ে মেহমানদের বাসায় গিয়ে তখন সাথে সাথে বলে আমা ওজি সেটাবিন আছে না আমা ওজি সেটাবিন আছে না হয় আগের যুগের মহিলারা কত দিনদার ছিল আগের যুগের মহিলারা কত পরহেজগার ছিল আল্লাহওয়ালা ছিল মুত্তাকি ছিল ওই জন্য তাদের অন্তর থেকে তাদের পেট থেকে আব্দুল কাদের জিলানী বাহির হয়েছে আর এখনের মহিলারা কোরআন তেলাওয়াত তো দূরের কথা যদি বলে স্বামী যদি একটু বলে ও বউ অনেক কিছু তো করেছ সকালবেলা উঠে একটু কোরআন শরীফ পড়া না ননাই গরত দেয় না ননাই গরত দেয় না বলে কি বলে না হ্যাঁ ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ তোমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ব্যবসা করতে চাও তাহলে তোমাদের প্রথম ব্যবসার দিক নির্দেশনা হবে তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া আহাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ আল্লাহর হাবিব সরকারে দু আলম কামলিওয়ালা নবী হাদিসে নববীর মধ্যে ঘোষণা করে দিয়েছেন মান ক্বারাআল কুরআন আল্লাহর কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু এবং কোরআনের মধ্যে যে বলেছে হালাল ভাবে চলতে হারাম থেকে দূরে থাকতে আল্লাহর কোন বান্দা রাসূলের কোন উম্মত যদি কোরআন মোতাবেক চলে কোরআনের মধ্যে যে হালালের কথা বলা হয়েছে সে হালাল মোতাবেক চলে কোরআনের মধ্যে যে হারাম থেকে দূরে থাকতে কথা বলা হয়েছে যদি আল্লাহর কোন বান্দা হারাম থেকে দূরে থাকে রব্বুল আলামিনের হাবিব বলেন ওই ব্যক্তির স্থান হলো আল্লাহর অনন্ত সুন্দর জান্নাত সুবহানাল্লাহ ওই জন্য কোরআন তেলাওয়াতের মধ্যে লাভ আছে কি নাই কোরআনের মধ্যে যদি আল্লাহর কোন বান্দা রাসূলের কোন উম্মত কোরআনের একটা আলিফ কি করে তেলাওয়াত করে কি করে কোরআনের একটা আলিফ যদি তেলাওয়াত করে সাথে সাথে মুনকার নাকির 10টা সওয়াব লিখে দেয় সুবহানাল্লাহ পড়বেন না আমার সাথে পড়ুন আলিফ লাম মিম কালকে আমাদের ময়দানে মুনকার নাকির আমার এবং আপনার সামনে 30টা সওয়াব নিয়ে হাজির হবে সুবহানাল্লাহ বলবেন না এই যে কোন বলছি আলিফ লাম মিম কয়টা বলছি রে তিনটার কারণে 30টা আমলনামা মুনকার নাকির আমাদের জন্য লিখে দিয়েছে সুবহানাল্লাহ তাহলে কোরআন শরীফ পড়লে লাভ আছে না নাই আচ্ছা বল কেউ কি ইতিহাসে এমন নজির আছে যে কোরআন শরীফ পড়ে আমার সুখ চলে গেছে নজির আছে এরকমই আছে বাংলা বই পড়তে পড়তে সুখ শেষ ইংলিশ বই পড়তে পড়তে সুখ শেষ কিন্তু কোরআন যত পড়বে আল্লাহ রাব্বুল আলামিন সুখের মধ্যে তত পাওয়ার দিয়ে দিবে সুবহানাল্লাহ আমার দাদা ছিল 105 বছরে মারা গেছে কয় বছরে আজ থেকে 1.5 বছর আগে মারা গেছে আমার দাদা নাতি পুতি সুতি পর্যন্ত দেখছে আলহামদুলিল্লাহ বলে 105 বছর এখন তো 20 বছর 25 বছর হলে সানগ্লাস সুখ 4টা করতে হয় কয়টা 4টা করতে হয় কেন সারাদিন মোবাইল মার 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 সারাদিন এরকম করতে করতে সুখের দর অবস্থা হয়ে গেছে ঠিক না ভাই ঠিক ওই জন্য আমার দাদার বয়স ছিল 105 বছর মোবাইল টাচ মোবাইল কি চিনে না ছোট মোবাইল কি চিনে না 105 বছর বয়সীও আমি একদিনও দেখি না যে আমার দ্বারা চোখের মধ্যে চশমা দিছে
অথচ দেখে দেখে কোরআন শরীফ পড়তো 105 বছর বয়সে। এখন 50 বছর হয়ে গেলে শেষ, যৌবনও শেষ, সুখও শেষ, শরীরও শেষ, গাল ইক্কা বাঘ ইক্কা গিয়ে ঠিক না ঠিক? ওই জন্য আল্লাহর হাবিব আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, তোমরা যারা দুনিয়ার মধ্যে রব্বুল আলামিনের সাথে ব্যবসা করতে চাও, আরে বান্দা, আল্লাহর সাথে ব্যবসা করার সর্বপ্রথম পদ্ধতি হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। ওই জন্য আমরা যদি আল্লাহর সাথে ব্যবসা করতে চাই, আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে? কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। এটা আল্লাহর সাথে ব্যবসা করার 1 নম্বর ফর্মুলা, 1 নম্বর পদ্ধতি। তারপরে কি বলেছেন? ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ। আরে বান্দা, তোমরা যদি আল্লাহর সাথে ব্যবসা করতে চাও, তাহলে দ্বিতীয় ফর্মুলা হলো তোমরা জায়গায় যাওয়াই নামাজ কায়েম করো। তাহলে আল্লাহর সাথে ব্যবসা করা দ্বিতীয় ফর্মুলার কি? ওয়া আকামুস সালাহ, নামাজ কি করা? নামাজ পড়া নাকি কায়েম করা? আরো জোর বলেন না, নামাজ পড়া নাকি কায়েম করা? আচ্ছা, আমরা যে নামাজ পড়ি নাকি কায়েম করি? আমরা কি নামাজ পড়ি নাকি নামাজ কায়েম করি? কায়েম কাকে বলে, পড়া কাকে বলে? যেটা আপনি একাকী আদায় করেন এটাকে বলে পড়া, আর যেটা আপনি মানুষকে ইনভাইট করবেন, দাওয়াত করবেন নামাজের জন্য, এটাকে বলে নামাজ কায়েম, ঠিক না ভাই? ঠিক। এখন আমরা নামাজ কায়েম করি নাকি নামাজ পড়ি? বলেন না, নামাজ কায়েম করি নাকি নামাজ পড়ি? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দা, তোমরা যদি ব্যবসা করতে চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদের দ্বিতীয় ফর্মুলা হলো ওয়া আকামুস সালাহ। আল্লাহর সাথে ব্যবসা করার দ্বিতীয় পদ্ধতি হলো তোমরা রন্দে রন্দে নামাজ প্রতিষ্ঠা করে দাও। আজ যদি আমাদের সমাজ থেকে যারা সমাজের মধ্যে লিডার আছে, যারা সমাজের মধ্যে নেতা আছে, যারা এলাকার চেয়ারম্যান আছে, মেম্বার আছে, চৌকিদার আছে, মেয়র আছে, ম্যাজিস্ট্রেট আছে, ওসি আছে, এসআই আছে, এমপি আছে, মন্ত্রী আছে, রাষ্ট্রপ্রধান আছে, সরকার প্রধান আছে, যদি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হতো যে নামাজ পড়া বাধ্যতামূলক, যদি নামাজ না পড়ো তাহলে 5,000 টাকা জরিমানা, 5 দিন জেল, আগামীকাল আজান দিলে বাইরে কাউকে খুঁজে পাওয়া যেত? হ্যাঁ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যাদেরকে নেতা বানিয়েছি, এমপি বানিয়েছি, মন্ত্রী বানিয়েছি, আমি রব্বুল আলামিন যাদেরকে রাষ্ট্রপতি বানিয়েছি, সরকার প্রধান বানিয়েছি, তাদের 1 নম্বর দায়িত্ব হলো তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা বান্দাওয়ার মালিক কে? নাকি আর কেউ? নাকি বাবা? সন্তান দেওয়ার মালিক কে? সন্তান নেওয়ার মালিক কে? আবার সন্তান না দিয়ে পরীক্ষা করার মালিক কে? যদি আল্লাহ সন্তান দেওয়ার মালিক কয়, তাহলে বাবার কাছে গিয়ে কেন? সন্তান দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, বাবার কাছে গিয়ে কেন বাবা একটা সন্তান দাও? বাবা যদি সন্তান দেওয়ার মালিক হতো, বাংলাদেশের মধ্যে আর কোনো হিজড়া থাকতো না। বাবা যদি সন্তান দেওয়ার মালিক হতো, হিজড়ার কি আশা নেই? হিজড়া সে নিজেও তো জানে যে একদিন আমি বুড়া হয়ে যাব, একদিন আমি কি হয়ে যাব? বুড়া হয়ে যাব, আমারও তো সেবা করার মানুষ প্রয়োজন। এখন হিজড়ার তো আর বিয়ে হয় না। যদি হিজড়ার একটা সন্তান থাকে, তখন তো হিজড়া মনে মনে ভাবতে পারতো যে আমি যখন কি হয়ে যাব, বৃদ্ধ হয়ে যাব, যখন চলাফেরা করতে পারবো না, তখন আমার সন্তান আমাকে সেবা করবে। কিন্তু হিজড়াদের সন্তান আছে, তাহলে বাবা দেওয়া সন্তান দেওয়ার মালিককে, নেওয়ারও মালিককে, আবার সন্তান দিয়ে পরীক্ষা করার মালিককে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দা তোমরা কি রকম সন্তান চাইবা? সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছে। কি সন্তান চেয়েছে? রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান খুঁজতেছে। ও
ওগো আল্লাহ, বয়স তো কম হয় নাই, 82 বছর হয়ে গেছে, বুড়া হয়ে গেছি। জানি নিয়ম পদ্ধতি অনুসারে 40 বছরের মধ্যে সন্তান হয়, 45 বছরের মধ্যে সন্তান হয়, 45 বছর পার হয়ে গেলে আর সন্তান হয় না। কিন্তু রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যেটা যে কোনো ব্যক্তি যা কিছু পারে না, সব কিছু তো আপনি পারেন। আমার 82 বছর বয়স হয়েছে, কি হয়েছে? 100 বছর বয়স হয়েছে, কি হয়েছে? আল্লাহ, আমি তোমার কাছে চাই, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, আমার বয়সটা কম হয় নাই, বৃদ্ধ অবস্থায় হলেও তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর কাছে সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সন্তান চেয়েছে? মিনাস সালিহিন, নেককার সন্তান চেয়েছে। মৎকুর সন্তান চাই নাই, গাঁজাখোর সন্তান চাই নাই, গান বাজনাকারী সন্তান চাই নাই। ওই জন্য আমরা যারা সন্তান চাইবো আল্লাহর কাছে সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজবো। ছিলেন ঠিক কিনা? যদি আপনার সন্তান গান বাজনার মধ্যে লিপ্ত হয়, জেনার মধ্যে লিপ্ত হয়, সুদের মধ্যে লিপ্ত হয়, ঘুষের মধ্যে লিপ্ত হয়, তাহলে মনে রাখবেন এই সন্তান আপনাকে জাহান্নামে নিবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাদিস নববীর মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল ওয়ালাদা মাসউলুন আন ওয়ালাদ ওয়া ইন্নাল ওয়ালিদা মাসউলুন আন ওয়ালিদ, ইয়ানি ফিল আদবি ওয়াল বার। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের বিষয়ে মা বাবা থেকে যেমন প্রশ্ন করবেন, তেমনি ভাবে মা বাবাদের কাছ থেকে সন্তানের বিষয়ে প্রশ্ন করবেন। কোথাও যেতে পারবেন না, কিয়ামতের মাঠ থেকে পালিয়ে যেতে পারবেন, দুনিয়ার মধ্যে পালিয়ে যেতে পারবেন, মসজিদে আজান হলে মসজিদ থেকে অ্যাভয়েড করে চলে যেতে পারবেন, তাফসীর মাহফিল হলে তাফসীর মাহফিলের পাশ দিয়ে চলে যেতে পারবেন। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহর যে মিছিল হবে, আল্লাহর যে মাহফিল হবে, আল্লাহর যে কিয়ামতের মাঠে মিলন মেলা হবে, সেখান থেকে পালিয়ে যেতে পারবেন? তো চাকে কে পারবেন? পারবেন? তাহলে মসজিদ পালাই জঙ্গিরে আজান দিলে, যদি কিয়ামতের মাঠ থেকে পলায়ন করতে না পারেন, তাহলে মসজিদ কিভাবে পালিয়ে যান? তাফসীর মাহফিল কিভাবে অ্যাভয়েড করে চলে যান? যেখানে কোরআন হাদিসের কথা হয় সেখান থেকে কিভাবে পালিয়ে যান? ওমা নেতার মিছিল মিটিল হলে তো গুয়া বিরিয়ানি প্যাকেট আল্লাহ বই দিতে পারো, কিন্তু তাফসীর মাহফিলের মাঝে জান্নাতের আশায় আইন করো। দুনিয়ার মধ্যে তোমার যদি বিরিয়ানির প্যাকেট এত পাওয়ারফুল হয়, এত শক্তিশালী হয়, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া জান্নাতের মধ্যে যে বিরিয়ানি রেখেছে, এই বিরিয়ানি তো আর দুনিয়ার কোনো বিরিয়ানি নয়। লাহুম কুলুবুল্লাহ, দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন এমন এমন কি রেখেছেন, খাবার তৈরি করে রেখেছেন, যে খাবারগুলো দুনিয়ার মধ্যে আপনি কল্পনাও করতে পারবেন না। মাছের কলিজা কে কে খেয়েছেন? মাছের কলিজা হন হাই না তুলো বুড়া মানুষ আসুন দাঁড়ালে উত্তর বুঝে বুড়া আসুন দাঁড়ানে মাছের কলিজা হন হাই, কেউ খেতে পারে নাই। জান্নাতের প্রথম খাবার হবে মাছের কলিজা। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতের প্রথম খাবার কি? মাছের কলিজা। এখন চিন্তা করেন মাছের কলিজা হালা নাকি সাদা নাকি লাল নাকি দলা, এ কি ওই মিষ্টির দিকে মিষ্টি নাকি গোড়া মাছের আন্ডার ডিমের দিকে মজা? চিন্তা করতে থাকেন, চিন্তা করতে করতে এরকম 50 বছর নয় 50,000 বছর চলে যাবে, তারপরেও জান্নাতের একটা খাবার নিয়ে গবেষণা করে শেষ করা যাবে না, ঠিক না? ওই জন্য যদি জান্নাতের খাবার খেতে চান, যদি জান্নাতের মধ্যে যেতে চান, যদি জান্নাতের খুশখবরি যেতে চান, তাহলে কোথায় আসতে হবে? এরকম তাফসীর মাহফিলে আসতে হবে, আজান দিলে মসজিদে আসতে হবে, যেখানে কোরআনের তালিম হয় সেখানে যেতে হবে। আর যদি সেখানে না গিয়ে জনসভায় যান, সেখানে না গিয়ে গান বাজনায় যান, সেখানে না গিয়ে কোরআন হাদিসের বিরুদ্ধে যেখানে যান, দুনিয়ার মধ্যে যেভাবে আল্লাহর বিরুদ্ধে চলেছ, কাল কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন তুমি এখানে আমার বিরুদ্ধে হয়ে আল্লাহর নিকৃষ্টকর জাহান্নামের মধ্যে ঢুকে যাও। ওই জন্য এই দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার হল।
ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। আমি রব্বুল আলামিন তোমাদের মধ্যে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। আরে বান্দা, মনে করিও না দুনিয়ার হায়াত শেষ হবে, দুনিয়ার হায়াতের পরে আর কোনো হায়াত নেই, দুনিয়ার হায়াতের পরে আর কোনো হায়াত নেই, সেটা চিন্তা করিও না। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। আরে বান্দা, দুনিয়ার হায়াত থোড়া হায়াত, দুনিয়ার হায়াত অল্প হায়াত, দুনিয়ার হায়াত সামান্য হায়াত। ওই জন্য আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, যা ইচ্ছা তাই করতে পারবা, স্বাধীনতাও দিয়েছি। তুমি চাইলে জান্নাতের রাস্তা দিয়ে যেতে পারবা, আর যদি তোমরা চাও জাহান্নামের রাস্তা দিয়েও যেতে পারবা। তুমি চাইলে যেভাবে জান্নাতের রাস্তা দিয়ে গেলে তোমাকে কেউ নিষেধ করবে না, আর যদি তুমি জাহান্নামের রাস্তা দিয়ে যাও তাহলে কেউ তোমাকে নিষেধ করবে না। তুমি যদি এরকম তাফসীর মাহফিলে এসে কোরআন হাদিসের কথা শোনো, তোমাকে কেউ বাধা দিবে না, নিষেধ করবে না। আর যদি গান বাজনায় গিয়ে নর্তকীদের পিছনে নাচানাচি করো, তাহলে তখনও তোমাকে কেউ নিষেধ করবে না। কারণ দুনিয়ার মধ্যে পরীক্ষার হল, পরীক্ষার হলের মধ্যে ওই ছাত্র যেমন সঠিক লেখক বেঠিক লেখক, ছাত্র প্রশ্ন অনুযায়ী কেউ আনসার দোক বা আনসার না দোক, সবগুলো যখন ফলাফল দিবে তখন দেখা যাবে। সুতরাং বান্দা, তুমি যখন ইন্তেকাল করবা আল্লাহর অনন্ত সুন্দর দুনিয়া থেকে যখন তুমি পরলোক গমন করবা, তখন জানতে পারবা দুনিয়ার বুকে তুমি জান্নাতি ছিলা নাকি জাহান্নামী ছিলা। ওই জন্য যদি জান্নাতে যেতে চান তাহলে এরকম সমাবেশের মধ্যে আসতে হবে। আর যদি বলেন হুজুর জান্নাত ভালো লাগে না, তাহলে আল্লাহর জমিন থেকে, আল্লাহর আকাশ থেকে চলে যাও, তাহলে আল্লাহর দ্বারা থেকে বেঁচে যেতে পারবা। ওই জন্য যে কথাগুলো বলেছি, রব্বুল আলামিন আমাকে আপনারা যারা শুনছেন প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।